দেখুন, আর কয়েক ঘন্টা বাদেই গঙ্গাসাগর মেলা প্রায় শুরু হতে চলেছে। আর এই মুহূর্তে বড় বিপত্তি, ৮ নম্বর থেকে ভ্যাসেল পরিষেবা আসতে গিয়ে নদীর চরে আটকে যায়, তীর্থযাত্রীরা আটক হয়ে পড়ে আছে মাঝ নদীতে। কি বলবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো গঙ্গাসাগরেই এখনো আছে, মেলা উদ্বোধন করতে এসছেন, তিনি কি বলবেন? ঘটা করে তো ড্রেজিং করছেন ৪-৫ মাস আগে থেকে, কোনো পরিকল্পনা নেই। এই চরের যে বালিগুলো সেগুলো লুট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে, তৃণমূল নেতাদের পকেটে কাটমানি চলে যাচ্ছে, সেগুলো বিক্রি করে দিচ্ছে নদীর চরের বালিগুলো। গত বছর 2024 সালে গঙ্গাসাগর মেলার আগে এই এলাকার মন্ত্রী বলছিলেন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, যে যেভাবে মমতা ব্যানার্জির উদ্যোগে ড্রেজিং হচ্ছে সারা বছর ভ্যাসেল পরিষেবা সচল থাকবে। আমরা কি দেখতে পেলাম? সারা বছর যায়নি, মেলা শেষ হয়ে যায় ৩-৪ মাস পরে থেকেই ভ্যাসেল পরিষেবা টোটালি বন্ধ। সাগরদ্বীপে মানুষরা পেরোতে পারে না, তীর্থযাত্রীরা আসতে পারে না, 2 থেকে 4 ঘন্টা ভ্যাসেল চলে। পুরো অপদার্থ এই রাজ্য সরকার, যেমন তার মন্ত্রী তেমন তার তৃণমূলের নেতারা কাটমানি খেয়ে বালিগুলোকে বিক্রি করে দিচ্ছে, আর পরিকল্পনাবিহীনভাবে ড্রেজিং করার ফলস্বরূপ আজকের সাধারণ মানুষ এবং তীর্থযাত্রীদের ভুগতে হচ্ছে। এর থেকে আর বলার কি আছে বলুন তো? এই অপদার্থ সরকার যতদিন থাকবে তীর্থযাত্রী এবং সাগরদ্বীপের মানুষদের এই ভোগান্তি ভুগতে হবে, এছাড়া আর বলার কিছু নেই। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার হ্যান্ডলুম অ্যান্ড ওয়েভার সেলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি।